করোনা ভাইরাস, নিপা ভাইরাস, একের পর এক সংক্রমণ। এই সমস্ত সংক্রমণের একটা অদ্ভুত মিল রয়েছে। ভারতে এই সমস্ত সংক্রমণই ছড়িয়েছে কেরল। এবার প্রশ্ন হলো, কেন হঠাৎ কেরলের কথা আসছে? কেন? কারণ সেই রাজ্যে আবার ছড়াচ্ছে এক মারণ সংক্রমণ। কেরলে ছড়িয়েছে মস্তিষ্ক ক্ষয়ক অ্যামিবার দাপট। আক্রান্তের সংখ্যা বেড়ে 60-এরও বেশি। একাধিক মৃত্যু। পশ্চিমবঙ্গ অ্যামিবা আক্রান্তের হদিশ মিলেছে। স্বাভাবিকভাবে আতঙ্কিত হয়েছেন অনেকেই, তবে এখনই আতঙ্কের কিছু দেখছেন না চিকিৎসকেরা। কিছু সাবধানতা অবলম্বন করলেই এই মস্তিষ্ক ক্ষয়ক অ্যামিবা অনায়াসেই মাত দেওয়া যেতে পারে। কি সেই পদগুলি জানিয়ে দিলেন চিকিৎসক নীলাদ্রি মণ্ডল। যে জিনিসটা নিয়ে এত হচ্ছে সেটা বেসিক্যালি কজড বাই অ্যামিবা। দ্যাট ইজ নট ব্যাকটেরিয়া, দ্যাট ইজ নট ভাইরাস অলসো। এর একটা আলাদা এন্টিটি আছে মাইক্রোবসের মধ্যে, সেটা হচ্ছে প্রোটোজোয়ার মধ্যে এটা পড়ছে। এবং এটা এই এরকম নয় যে এই প্রোটোজোয়াটা যে নতুন কিছু, এটা হচ্ছে অনেক আগে থেকেই আছে এবং এর বিভিন্ন ধরনের ম্যানিফেস্টেশনস আছে এবং সেই ম্যানিফেস্টেশন গুলো ওয়েল ডিসক্রাইবড। এবারে সাধারণত যে আমাদের ব্রেনে ইনফেকশন হয়, মেনিনগোএনসেফালাইটিস বা মেনিনজাইটিস, যেটা ব্রেনে মেন ইনফেকশন হয়, সেটা আমরা সাধারণত ওয়ার্ডে দেখি যে ব্যাকটেরিয়া বা ভাইরাস জনিত কারণেই হয়। কিন্তু এইসব প্রোটোজোয়ার কারণেও হতে পারে। যে দুটো মেন অ্যামিবা হচ্ছে ব্রেনে ইনফেকশন করতে পারে, যাদেরকে বলা হয় ব্রেন ইটিং অ্যামিবা। ব্রেন ইটিং অ্যামিবা মানে কি, যে ব্রেনে এফেক্ট করে, মেনিনজেস, আমাদের ব্রেন প্যারেনকাইমা এসবে এফেক্ট করে। তাদের মধ্যে হচ্ছে দুজন আছে, একটা হচ্ছে অ্যাকান্থামিবা আর একটা হচ্ছে নিগলেরিয়া ফাউলেরি। যেটা এবারে আমাদের এইসব জায়গায় মানে পশ্চিমবঙ্গ এইসব জায়গায় সাধারণত আমরা যেসব অ্যামিবা কজিং মেনিনগোএনসেফালাইটিস দেখতে পাই, সেগুলো সাধারণত হচ্ছে অ্যাকান্থামিবা দিয়ে হয় এবং এর সাধারণত একটা ক্রনিক প্রোট্রাক্টেড কোর্স হয়। আমরা সাধারণত প্রায় মানে টিউবারকুলার মেনিনজাইটিসের মতো প্রেজেন্টেশন পাই, মানে টিবি থেকে যে মেনিনজাইটিস হয় তার মতো অনেকটা প্রেজেন্টেশন পাই। সেটা হচ্ছে অ্যাকান্থামিবার ক্ষেত্রে একটা দীর্ঘ 1 মাস 1.5 মাসের একটা কোর্স থাকে, প্রোট্রাক্টেড কোর্স থাকে সেটা। এবারে অ্যামিবা দু ধরনের মেনিনগোএনসেফালাইটিস করতে পারে, একটা হচ্ছে প্রাইমারি মেনিনগোএনসেফালাইটিস আর একটা হচ্ছে গ্র্যানুলোমাটাস। এবারে অ্যাকান্থামিবাটা হচ্ছে গ্র্যানুলোমাটাসটা করে, এটা হচ্ছে ক্রনিক কোর্স। কিন্তু নিগলেরিয়াটা হচ্ছে অ্যাকিউট কোর্স করে, যেটা হচ্ছে প্রাইমারি অ্যামিবিক মেনিনগোএনসেফালাইটিস। এবারে সমস্যাটা কি, যে হচ্ছে দুটোই কিন্তু একদম 80 to 90% মর্টালিটি। এবারে নিগলেরিয়াটা কিন্তু এখানে অতটা কমন নয় এখনো পর্যন্ত। নিগলেরিয়াটা সাধারণত হচ্ছে এই কেরালা সাইডে বেশি পাওয়া যায়, কেরালা পাকিস্তানেও ডকুমেন্টেড আছে। আমাদের এখানে একান্তভাবে বেশি মানে বেশি পাওয়া যায়। আমাদের যত আর্লি, যেহেতু এর 80 to 90% মর্টালিটি, আমরা যত আর্লি ডিটেক্ট করতে পারবো। এবং সবচেয়ে প্রথম কথা হচ্ছে সাসপিশন। প্রথমে আমাকে আর্লি সাসপেক্ট করতে হবে এবং আর্লি ডিটেক্ট করতে হবে, আর্লি ট্রিটমেন্ট দিতে হবে। তাহলে অনেক ক্ষেত্রে এই রোগ থেকে নিস্তার পাওয়া সম্ভব। এটা হচ্ছে জলের মাধ্যমে হয় এই ইনফেকশনটা। অ্যাকান্থামিবার ক্ষেত্রে যেটা এখানে পাওয়া যায় সেটা হচ্ছে ফুসফুস থেকে হয়। জল ফুসফুসে গিয়ে সেই ফুসফুস থেকে রক্তের মাধ্যমে হতে পারে। কিন্তু নিগলেরিয়া যেটা যেটা নিয়ে এখন চর্চা হচ্ছে, সেটাও জল থেকেই হয়। নোংরা জল যেখানে অ্যামিবা বেশি থাকে সেসব জল থেকেই হয়। সেটা হচ্ছে জেনারেলি নাকের নস্ট্রিল, মানে নাকের ফুটোর মাধ্যমে ওটা হচ্ছে বেরোয়। নাকের ফুটো দিয়ে গিয়ে ক্রিব্রিফর্ম প্লেট আছে আমাদের কপালের কাছে, সেখান থেকে পিয়ার্স করে আমাদের যে গন্ধের নার্ভ আছে, অলফ্যাক্টরি নার্ভ, সেটার মাধ্যমে হচ্ছে ব্রেনে পৌঁছায়। অন্য কিছুতে না হয়। বাতাসেও এই ধরনের অ্যামিবা থাকে এবং কোনো কিছু ক্ষেত্রে যদি ইমিউনো কম্প্রোমাইজড হয়, ইমিউনিটি পাওয়ার যদি কম থাকে, যেটা হচ্ছে জেনারেল ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাসের জন্য হতে পারে বা যে কোনো ইমিউনো কম্প্রোমাইজ স্টেট হতে পারে, অথবা বাচ্চা বয়স্ক এদের ক্ষেত্রেও হতে পারে। তাদের ক্ষেত্রে কিন্তু যদি কোনো ব্রিস্ট মিউকোসা থাকে, তার মাধ্যমেও কিন্তু হতে পারে অনেক সময়। মানে মেনিনজাইটিসের যে প্রেজেন্টেশন, একদম জ্বর হবে, মানে হাই গ্রেড ফিভার থাকবে এবং তার সঙ্গে বমি হতে পারে। মাথার পিছনের দিকে মানে একটা হেডেক থাকতে পারে, মাথার পিছনের দিকে ব্যথা থাকতে পারে, ঘাড় শক্ত হয়ে যাওয়ার কোনো সিমটম থাকতে পারে। বা আমরা সাইনের মাধ্যমে আমরা যখন দেখি একটা, এখন আমাদের হচ্ছে দায়িত্ব হচ্ছে যদি কোনো অ্যাকিউট একটা হাই গ্রেড ফিভার, ভমিটিং, হেডেক বা এসব নিয়ে আসে, তখন আমরা হচ্ছে ব্রেনের নেকের স্টিফনেস দেখি, বা পেশেন্ট নিজেও কমপ্লেন করতে পারে আমার ঘাড় ব্যথা লাগছে, মাথার পিছনের দিকে ব্যথা, অ্যাকিউট অনসেট একটা ঘাড় ব্যথা, বা তার হিস্ট্রি আছে একটা পুকুরের জলে নিয়মিত চান করে, নোংরা জলে বা কোনো পুকুরের জলে চান করার হিস্ট্রি আছে, সেক্ষেত্রে আমরা সাসপেক্ট করবো। এবং এখন যেহেতু এটা বহু চর্চিত, একটা এপিডেমিক পর্যায়ে পৌঁছেছে, তাই পেশেন্টকে নিজেকেও এ বিষয়ে সতর্ক থাকতে হবে। কিছু হলেই সঙ্গে সঙ্গে হসপিটালে অ্যাডমিট হওয়া এবং সেখান থেকে পিঠের জলের একটা টেস্ট করা হয়। সেই টেস্টের মাধ্যমে একদম খুব ভালোভাবে জিনিসটা কিন্তু বোঝা যায় এবং সেটা সব আমাদের পিজিতে বা বাইরেও অ্যাভেলেবেল আছে এবং তার যথেষ্ট ট্রিটমেন্টও আছে। যেহেতু এখন হচ্ছে এটা এপিডেমিক পর্যায়ে পৌঁছে গেছে, সেক্ষেত্রে আমি বলবো, যদিও এখানে নিগলেরিয়া যেটা বেশিরভাগ পাওয়া যাচ্ছে, সেটা যদিও পশ্চিমবঙ্গে খুব একটা কমন নয়, তাও আমি বলবো যে এটাকে যথেষ্ট সতর্কতার সঙ্গে হ্যান্ডেল করা
এবং মুখ যাতে নিমজ্জিত জলের মধ্যে না করা, যেহেতু নাকের দিকেই বেসিক্যালি হচ্ছে এটা হচ্ছে ট্রান্সমিটেড হয়, সেটা যতদূর সম্ভব অ্যাভয়েড করা। এবং গঙ্গার জল পবিত্র এটা কথিত আছে, কিন্তু তাও যতটা সম্ভব অ্যাভয়েড করা যায়, মানে মাথা নিমজ্জিত না করা। এরকম হাত টাত দিয়ে করলো ঠিক আছে, তারপর হাতটা ভালো করে ধুয়ে দিল ঠিক আছে, কিন্তু যাতে এক্সপোজার না হয়, মানে প্রিডমিনেন্ট যে রুট অফ এন্ট্রি আছে সেটা যাতে স্পেয়ার থাকে, সেটার বিষয়ে সবাইকে লক্ষ্য রাখতে হবে।